হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে বানাবো সুজির প্যানকেক। এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর তার সাথে চিনি নিয়ে নিয়েছি, আর 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি, সাথে কিছু কিশমিশ চপ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাজু বাদাম ছোটো ছোটো করে গুঁড়ো করেও দিতে পারেন। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটা ঢেলে নিয়ে তাতে সামান্য পরিমাণ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এখানে গাজর গ্রেট করেও দিতে পারেন, এতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর স্বাদটা যার যার ইচ্ছে মতো দিবেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে চিনি দিবেন, আর কম খেতে ইচ্ছে করলে কম পরিমাণে চিনি দিয়ে দেবেন। এখন এতে আমি দুধ দিয়ে দিলাম। দেখুন, সুজিটা কিন্তু একদম দুধটাকে টেনে নিয়েছে। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, কারণ একবারে বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। ভালো করে এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিশমিশগুলো দিয়ে আরেকবার ভালো করে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুব হেলদি, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এটা খেতে। যদি দেখেন যে আপনাদের ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, তাহলে অল্প অল্প করে একটু জল মিশিয়ে নেবেন। আবার বেশি পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন, আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 40 মিনিটের মতো। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে 20 মিনিটও রাখতে পারেন, তাতেও হবে। এখন 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু এখন একটু ঘন হয়ে গেছে। তারপর এতে আমি আর সামান্য একটু জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে তারপর আবার ভালো করে নেড়ে নিলাম। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে তাকে গোল করে একটা শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে ঢাকাও দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে ঢাকনা ছাড়াই দেখুন আমার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আমার প্যানকেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা হতে সর্বোচ্চ 2 মিনিট সময় লেগেছে। আর এটা কিন্তু খেতে খুবই মজার। আর এখানে আমি তেলের ব্যবহার খুব অল্প করেছি, তাই এটা হেলদিও বলতে পারেন। একে একে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। এখানে আমার তৃতীয়টা দেওয়া হয়ে গেছে। যেহেতু সময় কম লাগছে, তাই খুব কম সময়ের মধ্যে আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। সবগুলো প্যানকেক আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে প্যানকেকগুলো। এখানে আমার সর্বমোট 1 বাটি সুজি দিয়ে 7টা প্যানকেক হয়েছে। আপনারা কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করেন, তাহলে এখানে চিনির পরিবর্তে লবণের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়ে আপনারা কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করেও কিন্তু দিতে পারেন। তাতেও দেখবেন স্বাদটা কিন্তু বেশ ভালো হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।